প্রিয় দর্শক, প্রথমেই দেখে নিন পকেট শর্মা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। পকেট শর্মা উপকরণ: তেল পরিমাণ মতো, ময়দা 2 কাপ, মুরগির মাংস 500 গ্রাম, পেঁয়াজ কিমা 1 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, গরম মশলার গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ মতো, সবজি আধা কাপ, পুদিনা পাতা কুচি 2 টেবিল চামচ। দর্শক দেখে নিলেন পকেট শর্মা তৈরির উপকরণ। চলুন তাহলে চলে যাই এবার মূল রান্নায়। চলো। আমি তো খুবই এক্সাইটেড আপু যে কিভাবে পকেট শর্মা বানানো হবে। নর্মালি তো আমরা নর্মাল শর্মাগুলো খাই রোল সিস্টেমে, আজকে দেখবো পকেট শর্মা। পকেট শর্মা, এতে প্রচুর ভেজিটেবলস আছে। যেহেতু আমি টিফিনের জন্য রেডি করেছি, একটু স্টিম দিয়ে রেখেছি সবজিগুলো, আমি কাঁচা দিচ্ছি না। শর্মা তৈরি করার খামির এখানে আমি তেল প্লাস্টিক্সের কন্টেনারে রেখে দিয়েছি। এখানে যেটা করতে হবে, 1 কাপ ময়দা, 1 চা চামচ ইস্ট, 1 চা চামচ চিনি আর 1 চা চামচ লবণ। গুঁড়ো দুধ চাইলে আমরা অ্যাড করতে পারি 1 চা চামচ, আর অর্ধেক ডিম একসাথে নিয়ে খুব ভালো করে মেখে ঢেকে রেখে দিতে হবে 1 ঘন্টা। ঠিক 1 ঘন্টা পর আমরা শর্মার রুটিগুলো বানাবো। আমি 1 ঘন্টা আগে মাখিয়ে রেখেছি খুব ভালো করে, এখন শর্মার রুটিগুলো বানাচ্ছি। আমরা দুজনে মিলেই রান্না করব। তাসনিম, তুমি ওই চুলাটা ধরিয়ে দাও, শর্মার চিকেনটা তুমি করে ফেলবে। আর আমি এখানে রুটি রেডি করছি। একটু কমিয়ে দিন আপু। হ্যাঁ, আমরা একটু তেল দিয়ে ফেলি আপু। হ্যাঁ, তেল দিয়ে ফেলো। অল্প একটু তেল দাও, খুব বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট হালকা। হ্যাঁ, শ্যালো ফ্রাই হবে। শ্যালো ফ্রাই হবে। আর একটু দিয়ে দিই। আমি এখানে রেখে দিলাম। একটু গরম হলে আমি চিকেন সহ বাকি জিনিসগুলো দিয়ে দিব। খুব বেশি বড় হবে না, আবার খুব ছোট হবে না। হ্যাঁ জি আপু, রুটিটা এরকম হবে। আর ডোটা কিন্তু খুব সফট হয়েছে আপু, এটা হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, ডো যদি সফট হয় তাহলে আমার বোধ হয় যেটা পারফেক্ট যে শর্মাটা আমরা চাচ্ছি সেটা করা পসিবল। এখন যেটা করছি, তো চিকেন এখানে জুলিয়ান কাট, একেবারেই লম্বা কাট এরকম করে নিতে হবে। চিকেনটা দিয়ে দিচ্ছি প্রথমেই, এখানে দিয়ে দিলাম। তার সাথে পেঁয়াজ কিমা করা 1 টেবিল চামচ পরিমাণ, আদা কুচি 1 চা চামচ, জিরার গুঁড়ো ভাজা আধা চা চামচ, গরম মশলা পাউডার আধা চা চামচ, লবণ সামান্য, ব্যাস। নামানোর আগে একটু পুদিনা পাতা দিয়ে দিব। এই হলো জিনিস। পুদিনা পাতা এখানে ব্যবহার করা হচ্ছে না আপু? হ্যাঁ, শর্মাতে আসলে যতটা সম্ভব আমরা ভেজিটেবল ব্যবহার করতে পারি। সালাদের যে শসা, টমেটো, এগুলো জি আপু ভালো হয়। আমরা এইভাবে রুটিগুলো বানাবো। আমি এখানে একটা দিয়ে 2টো শর্মা হবে। আমি এখন একটা রুটি সেঁকে নেব। একটা রুটি দিয়ে 2টো শর্মা? দেখো, পকেট নাম দিয়েছি, পকেট শর্মা। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আপু। দিয়ে দিলাম আমি রুটিটা। অনেক সুন্দর একটা কালার আসছে আপু। হ্যাঁ, একটু গ্রিল হবে, ভাল লাগে তাহলে। তো শর্মাটা অ্যাকচুয়ালি রুটিতে যেটা হয়, তন্দুর রুটির মতো রুটি একটা হয়, আস্তে আস্তে ফুলে উঠে, একটু অল্প আগুনে আস্তে আস্তে রুটিটাকে করতে হয়। আর চাইলে আবার আমরা ভেজেও নিতে পারি, মানে দুটোই করা যায়। তবে আমার মনে হয় তেল ছাড়া করাটাই হেলদি, বিকজ এত অয়েল সবাই মানে অ্যাভয়েড করারই চেষ্টা করি। এখন আগুনটা একটু কমিয়ে দেব যেন আস্তে আস্তে হিটে হয়। আর যতটুকু একটু তেল আমাদের দরকার আপু একটা রান্নায়, ওই তেলটা কিন্তু আমরা এই যে মুরগি মাংসটা যখন আমরা ফ্রাই করছি হালকা, এটাতে কিন্তু আমরা দিয়ে দিয়েছি। কারণ কি আপু, একটা খুবই একটা গুরুত্বপূর্ণ কথা দর্শকদের উদ্দেশ্যে বলছি,
অনেকেই ভাবে কি যে আমরা যদি তেলটাকে একেবারে অ্যাভয়েড করে দিই তাহলে এটা হয়তো বা আমাদের শরীরের জন্য অনেক বেশি হেলদি, কিন্তু উচিত না। দর্শক এটা কিন্তু একেবারেই ঠিক না। কারণ আমাদের শরীরের জন্য কিন্তু ভিটামিন এ ডি ই কে দরকার হয়, আর এই ভিটামিন এ ডি ই কে ভিটামিনটা আমাদের শরীরে কাজ করার জন্য কিন্তু কিছুটা হলেও আমাদের অয়েল গ্রহণ করা প্রয়োজন, কিন্তু সেটা অবশ্যই পরিমাণ মতো। এটা বোধহয় হয়ে গিয়েছে আপু। হ্যাঁ, আমি এটা এটাকে বন্ধ করে বন্ধ দাও। করে দিই। এখন বন্ধ করার পরে আমি যেটা দিব, এই ভেজিটেবলটাও যেন একটু ভালো একই হালকা ফ্লেভারে shallow fry। থাকে, একসাথে দিয়ে দিচ্ছি। ব্যাস। খুবই চমৎকার আপু। আমি সবসময় বলে থাকি আপনার খাবার মানেই সেটা হবে একটা ব্যালেন্স ফুড। পুদিনা পাতাও দিয়ে দিলাম। দর্শকদের হয়তো মুখস্থ হয়ে গিয়েছে যে অ্যাকচুয়ালি ব্যালেন্স ফুডটা কি, কারণ আমরা প্রতিটা পর্বেই কিন্তু বলছি যে ব্যালেন্স খাবার আমরা কোন খাবারটিকে বলবো। তো আপনার প্রতিটা রান্না হোক সেটা টিফিন আইটেম হোক সেটা মেইন মিল, সেটা সবসময় আমি দেখছি ব্যালেন্স ফুড হচ্ছে। কিছুটা কার্বস থাকছে, কিছুটা ফাইবার থাকছে, প্রোটিন তো অবশ্যই, এবং যতটুকু পরিমাণ ফ্যাট দরকার আপনি কিন্তু এতটুকু পরিমাণ ফ্যাটই রাখছেন। আসলে ব্যালেন্স ফুড না হলে একটা মানুষের দেহের যে প্রয়োজন, আমাদের যা যা দরকার সেই উপাদানগুলো কখনোই আমরা কিন্তু পাবো না। সেই জন্যই আমাদের ব্যালেন্স মিলটা অত্যন্ত প্রয়োজন। একদম ঠিক বলেছেন আপু। এই যে দেখো, পকেট বলেছিলাম না যে কেটে নিব, এই যে অসাধারণ। Pocket আমি তো এটা তৈরি হয়ে ভাবতেই পারিনি আপু যে একটা রুটি থেকে কিভাবে এইভাবে দুইটা শর্মা হবে। সেই। আসলে এটা পকেট শর্মা, কিছুটা ব্যাগের মতো। হ্যাঁ, ভেতরটা ফাঁপানো। আমি কিন্তু ছুরি দিয়ে জাস্ট ছুটিয়ে নিলাম। এই দেখো এইখানে আমি এখন জাস্ট ভেতরে স্টাফিংটা দিয়ে দিব, আর কিচ্ছু না। একটা প্লেট লাগবে একটু। থ্যাংক ইউ। খুবই সিম্পল। এখন আমি যেটা করব, একসাথে যেহেতু আমি নিয়ে নিয়েছি এখানে, আমাকে 2 পিস লেটুস দিতে হবে। জাস্ট লেটুস পাতা দিলেই চলবে, 2 পিস। এটা আরেক পিস। হ্যাঁ, আর একটা পিস দিলেই চলবে। থ্যাংক ইউ। প্রথমে লেটুসটা দিলাম, দেন এরপর যে ভেজিটেবলটা আমি একসাথে, ভেজিটেবল এবং চিকেন করলাম, একসাথে দিয়ে দিলাম। এরপর টমেটো সসটা একেবারেই লাস্টে দিব। এই মানে এর মধ্যে আর কিচ্ছুর দরকার নেই, একটু টমেটো সস অ্যাড করে দিলাম আমি একসাথে। আমি আরও একটি শর্মা করছি, এখানে দিয়ে দিলাম লেটুস পাতা গ্রিন, আর তার ভেতরে কালারফুল স্টাফিং। চিকেন এবং ভেজিটেবল। আসলে এইভাবেও কিন্তু আমরা চাইলে বাচ্চাদের খাওয়াতে পারি। এই, এরপর দিয়ে দিচ্ছি সস, একটু টমেটো সস ভেতরের দিকে ঢুকিয়ে দেব যেন ভেতরে চলে যায়, আর ওপরে আবারও আমি একটু স্টাফিং দিয়ে দিলাম। চাইলে আমরা র্যাপ করেও দিতে পারি, আবার এমনিতেও রাখতে পারি। এই আসলে আপু বিষয়টা কি, আমাদের যেহেতু এটা আমরা বাচ্চাদের জন্য করেছি, আমাদের বাচ্চাদেরকে কালার চিনানোটা সব থেকে ইম্পর্ট্যান্ট, এবং তাদেরকে ফুডের প্রতি অ্যাট্রাকশন মায়েদের আনতে হবে যে সবুজ কালার সবজি যদি আমি খাই তাহলে আমার স্কিন সুন্দর হবে, ইয়েলো কালার সবজি যদি আমি খাই আমার চুল সুন্দর হবে, বা আমি যদি গাজর খাই অরেঞ্জ কালার আমার চোখ ভালো থাকবে। এগুলোর প্রতি বাচ্চাদের যদি ফ্যামিলি থেকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায় তো বাচ্চারা কিন্তু অবশ্যই খাবে। অলমোস্ট ডান। একটুখানি মানে সাজিয়ে দেব, কিচ্ছু না, জাস্ট একটা ড্রপ টমেটো সস দিলাম, কারণ এটা এত চমৎকার যে এর মধ্যে আর অ্যাকচুয়ালি কিচ্ছু দেওয়ার দরকার নেই। এই খাবারটা নিয়ে স্পুনে গুণান্বিত। আমরা একটু প্লেটটাকে জাস্ট ডেকোরেশন করে দেওয়া, একটা বড় প্লেট যেহেতু, একটু আদা কুচি দিয়ে দিলাম আমি উপরে, জাস্ট এই পিঞ্চ, আর কিচ্ছু না।
তৈরি হয়ে গেল টিফিনের জন্য পকেট শর্মা, যা কিনা আপনি আপনার বাচ্চার টিফিনে দিতে পারেন। আর তাসনিম, তোমার জন্য এখন। থ্যাংক ইউ আপু। দর্শক দেখে নিন পকেট শর্মা তৈরির প্রস্তুত প্রণালীটি আরেকবার। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন। এতে মুরগির মাংস, পেঁয়াজ কিমা, আদা কিমা, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ, সবজি ও পুদিনা পাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে ভেজে পুর তৈরি করুন। এবার চপিং বোর্ডে ময়দা বেলে রুটি আকার বানিয়ে নিন। গরম ফ্রাই প্যানে রুটিগুলো ভেজে নামিয়ে নিন। সবশেষে রুটি কেটে ভাজা পুর দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার পকেট শর্মা।